ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मुक्षयम् अमृतात् नमः शिवाय नमः। ओम त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मुक्षयम् अमृतात् नमः शिवाय नमः। मालाটা দিয়ে দিন। ओम शिष्टते लक्षिस्वपत्न अहरात्रेपश्यनपत्राणि उपमैशान व्यक्तम मुन्मुस्तुलिशान मुन्मो सर्वलोकस्मैशान। नमो कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्र हारं सदा वसन्तं हृदयारि वन्दे भवन भवानी सहितं नमामि एष पुष्पाञ्जलि नमः शिवाय नमः। বিয়ের পর দুজনের প্রথমবার একসঙ্গে শিবরাত্রি পূর্বাশা এবং আদিত্যর। দুজনে একসঙ্গে নির্জলা উপোস কিন্তু নয় না? না নির্জলা নই, আমি উপোস করেছি। তো আমি শরবত খেয়েছি, আর আজকে সেটা সম্ভব হয়েছে শুটিং অফ বলে, নাহলে হয়তো করা যেত না। তো জীবনেরও এটা প্রথম, বিয়ের পরেও এটা প্রথম শিবরাত্রি, তো আমি খুব এক্সাইটেড। আচ্ছা আদিত্য, এর আগে কি শিবরাত্রি পালন করেছো? আমার শিবরাত্রিটা ছোটবেলা থেকে একটু অন্যরকমই হতো। আমার বেসিক্যালি মা ঠাম্মা দিদিরা উপোস করতো, আমি অপেক্ষা করে থাকতাম সাবু মাখাটার জন্য। তো এইবারে একটুখানি অন্যরকম, কারণ পূর্বাশার আমি প্ল্যান করেছি যে মানে মহাদেবের মাথায় জল ঢালবো। তো নির্জলা থাকতে পারিনি, কারণ যেহেতু শুটিংয়ে ছিলাম। নির্জলা থাকতে পারিনি, কিন্তু খেয়েছি, নিরামিষ খেয়েছি, খেয়ে মাথায় জল ঢেলেছি। ছিল কারণ অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের একজন কলিগ মনের ভক্তি আসল। তারপরে দেখুন সারা বছর যাদের সঙ্গে কাজ করি তাদের স্পেশাল করে যদি বার্থডে, কারণ মৃন্ময় আমার খুব ভালো বন্ধু, ওর আজকে জন্মদিন, তো জোর করে যখন মুখের সামনে দিল আমি তখন রিফিউজ করতে পারলাম না। না মনের ভক্তিটাই কিন্তু আসল, একদম একেবারে, তাই তো? আচ্ছা পূর্বাশা, আদিত্য আসতে দেরি করেছে, সাজতে কতক্ষণ সময় নেয় নর্মাল দিনে? মানে খুব বেশি নেয় না, মানে ও যতক্ষণে রেডি হয় আমি হয়তো ততক্ষণে দুবার রেডি হয়ে যাবো। এটা উল্টো না, এটা সিক্রেট না। আমি যদি সর্টেড থাকি, আমার যদি ডিসিশন মানে নেওয়া থাকে যে আমি কি জামা কাপড় পরবো, আমার সাজতে বেশিক্ষণ নেই। ও একটু সেজে নিজেকে অ্যাডর করে সাজে, মানে সাজার প্রসেসটা হচ্ছে নিজেকে আবার জামা পরে একবার দেখে নিল, আবার না অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কি, মানে ওই যে বললো যদি ডিসাইড করা থাকে আগে থেকে, সেই ডিসিশনটা কোনোদিনও আগে থেকে নেওয়া থাকে না। তো তার জন্য আমি জেনে একটা টাইম জানি যে এইটা রেডি হতে কতক্ষণ লাগে। মানে আমাকে বলা হলো, আমি হয়তো বললাম কোথাও যাবো, আমি কালকে এথনিক পরে যাবো, এথনিকে সালোয়ার হয়, অনেক কিছু হয়, সালোয়ার পরি। রিসেন্টলি হয়েছে, আমি আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, তো আমি বললাম কি যে আমি কি আজকে তো হয় না, আমি একটু সোয়েটার প্যান্ট পরে যাই। হ্যাঁ পরে চল। আমি পুরো রেডি। ও যখন রেডি হচ্ছে আমাকে বলছে কি, আমি জানি না এগুলো স্ট্র্যাটেজি কিনা, মানে নিজে লেট করার জন্য, এটা পরে যাচ্ছিস বিয়ের পর। এটা কিন্তু আমাকে আগের দিন যদি বলতো আমি রেডি হতাম আমার মতন করে। ও বলে তুই এটা পরে যাচ্ছিস, না চেঞ্জ করে ফেল। কিরকম রাগটা ওঠে বলো? হ্যাঁ মানে সময়টা বাড়ানো নিজে। এটা কার জন্য বলি, মানে আরেকটু যাতে ভালো লাগে, নিজের বউকে কেন ভালো লাগে না, মানে আরেকটু যাতে বেশি ভালো লাগে, তো সেই জন্যই বলা, সাজেশন দেওয়া। আজকে কেমন লাগছে নিজের? আজকে খুবই ভালো লাগছে। আচ্ছা, এবং আজকেও কিন্তু আদিত্যর এই শিবরাত্রি করাটা সাবু মাখার জন্য, তাই তো? ওটা খাওয়ার জন্য 101%। সাবু মাখাটা তো মানে এমনিতেই হবে, কারণ যেহেতু শিবরাত্রি মানে সাবু মাখা একটা স্পেশাল জিনিস হবেই হবে। তো আজকে সত্যি আশাটা হচ্ছে মহাদেবের জন্য, কারণ এই বছরে প্রথমবার বিয়ের পর আসা একসঙ্গে হওয়া, তো এই বছর শুধুমাত্র মহাদেবের জন্য। চাইলে দুজনে, আমি তো এতদিন চেয়েছি যে সব ভালো হোক, কিন্তু সবাই তাই চেয়ে থাকে। এবার স্বামীর মঙ্গল কামনা করে শিবের মাথায় জল ঢেলেছি, চেয়েছি ওর ভালো হোক। আর আমি আমাদের মঙ্গল কামনা, সবার মঙ্গল কামনা করে মাথায় জল ঢেলেছি। থ্যাংক ইউ সো মাচ।
না না রেডি